বিরতির পর সকালে বাংলাদেশ আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছে, সাথে আছে জুবায়ের এবং আছে পত্রিকার পাতাগুলো। আমরা প্রথমেই সত্যের সন্ধানে নির্ভীক দৈনিক যুগান্তরের প্রথম পাতার মূল শিরোনাম আপনাদের পড়ে শোনাতে চাই। প্রথম পাতায় যেই ছবি আছে, অন্তত গত 3 দশকে এমন ছবি বাংলাদেশের কোনো ফ্রেমে বাঁধা গেছে কিনা একজন সরকার প্রধান হিসেবে আমি নিশ্চিতভাবে বলে দিতে পারি এমন কোনো সুযোগ হয়নি। স্বাভাবিকভাবে এমন সুযোগ হওয়ার কথাও না। যার নিচের শিরোনাম পড়ে শোনাতে চাই। দ্বিপাক্ষিক বৈঠকে ডক্টর ইউনূসকে জো বাইডেন, পাশে থাকবে যুক্তরাষ্ট্র। অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন, অর্থনৈতিক সহযোগিতা, গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচি নিয়ে আলোচনা, নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা তুলে ধরা হয়। জাতিসংঘের অধিবেশনের ফাঁকে দুই দেশের সরকার প্রধানের এটি প্রথম বৈঠক। বার্তা পরিষ্কার হবে, উন্মোচিত হবে সম্ভাবনার দ্বার। জাতিসংঘের ৭৯তম অধিবেশনে বাংলাদেশ, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বিশ্বের ১.৫ শতাধিক রাষ্ট্রপ্রধান যোগ দিচ্ছেন এবারের অধিবেশনে। সংস্কার সম্পন্ন করে ১.৫ বছরের মধ্যে নির্বাচন। রয়টার্সকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এমনটা জানিয়েছেন। যে কোনো পরিস্থিতিতে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে সহায়তা করব। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য থাকা উচিত। বাংলাদেশ সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করবে না। নির্বাচন যৌক্তিক সময়ের মধ্যেই হওয়া উচিত, বিএনপি ও জামায়াতের অভিমত। সংস্কার প্রক্রিয়া, জনগণের অংশগ্রহণ জরুরি। সেই সাথে মাগুরায় সড়কে ঝরল 3 ভাইয়ের প্রাণ, 6 স্থানে নারী ও শিক্ষক সহ নিহত 8। জড়িতদের চিহ্নিত করতে কমিশন গঠনের রিট। শেখ হাসিনার শাসন আমলে গায়েবী মামলা এবং মামলা হলেই গ্রেফতার, হয়রানি নয়। ডিএমপির বরাদ দিয়ে ছাপা হয়েছে। এবং কেন্দ্র থেকে মাঠ প্রশাসনের নীরব অস্থিরতা, গুরুত্বপূর্ণ পদে বিদায়ী সরকারের ঘনিষ্ঠরা বহাল। সেনাপ্রধানের বক্তব্যে নির্বাচন নিয়ে সন্দেহ দূর হয়েছে। সেই সাথে দুটো গণবিজ্ঞপ্তি আছে যুগান্তরের প্রথম পাতায়, একটি বিজ্ঞপ্তি আর একটি মূলত একটি ওইটাও বিজ্ঞপ্তি, একটু ভিন্নভাবে ছাপা হয়েছে। একটু গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিটা পড়ে শোনাতে চাই, যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর সদর কার্যালয়ের নতুন বিমানবন্দর সড়ক বনানী ঢাকা থেকে ছাপা হয়েছে। যার মূল অংশটি হচ্ছে মহাসড়কে 3 হুইলার, অটোরিকশা, অটো টেম্পো ও অযান্ত্রিক যানবাহন চলাচল নিষিদ্ধ সংক্রান্ত। এবং এখানে বলা হয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রজ্ঞাপনের স্মারক নম্বর 27 জুলাই 2015 খ্রিস্টাব্দ মোতাবেক সড়কে নিরাপত্তা বিধানে সকল জাতীয় সড়কে 3 হুইলার, অটোরিকশা, অটো টেম্পো এবং সকল শ্রেণীর অযান্ত্রিক যানবাহন চলাচল নিষিদ্ধ করা হলেও ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে এই আইন অমান্য করে জাতীয় মহাসড়কে উল্লিখিত যানবাহন সমস্যা চলাচল করছে। এতে সড়ক দুর্ঘটনার বৃদ্ধি সহ জনমনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। এমত অবস্থায় নিরাপত্তা বিধানে দেশের সকল মহাসড়কে 3 হুইলার, অটোরিকশা, অটো টেম্পো ও যান্ত্রিক যানবাহন চলাচল নিষিদ্ধ থাকবে। এইটাই ছিল আমার কাছে যুগান্তরের প্রথম পাতা। ধন্যবাদ জুবায়ের তোমাকে। আমার হাতে আছে আজকের পত্রিকা। আজকের পত্রিকা থেকে যে শিরোনামগুলো আপনাদেরকে পড়ে শোনাতে চাই, তারা বড় করে যেটাকে শিরোনাম করেছে সেটা হচ্ছে ঠিক একইভাবে যেটা নিয়ে জুবায়ের কথা বলল। ইউনূসকে সমর্থন বাইডেনে, জাতিসংঘের বৈঠক, ছাত্র জনতার অভ্যুত্থানের কথা জানান ইউনূস। তার সাথে দেশ পুনর্গঠন চাইলেন, যুক্তরাষ্ট্রের সমর্থন, বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রেও কিছু করা উচিত বলেছেন বাইডেন। এবং কানাডার ট্রুডোর সঙ্গেও ইউনূসের বৈঠক। তৌহিদ জয়শঙ্কর বৈঠক, প্রতিবেশী সুলভ সম্পর্ক বজায় রাখার জোর। ঠিক তার পাশে আপনারা বক্স করে যে খবরটি দেখতে পাচ্ছি, সংস্কার শেষে গণতন্ত্র ফিরতে বছর 1.5 লাগতে পারে, যেটা রয়টার্সকে সেনাপ্রধান বলেছেন। ওপরে দুটো শিরোনাম আছে, ৭৭ জন বেড়ে শহীদের তালিকা ৭০৮ জন। এবং তার পাশে বদিউল আলম মজুমদার তিনি বলেছেন, আমি মনে করি সংস্কার দীর্ঘায়িত হবে। নিচের দিকের খবরগুলোর মধ্যে যে খবরটা আসলে এখানে বড় করে যেটা আসলে শিরোনাম হয়েছে, শ্রমিকদের দাবি পূরণ, সব কারখানা খুলছে। তৈরি পোশাক শিল্পের কিছু কিছু তালিকা আসলে দিয়ে বলা হয়েছে কী কী ধরনের দাবি তারা করেছেন। সচিবালয়ে সরকার, বিজেএমই এবং শ্রমিকদের বৈঠক। 10 অক্টোবরের মধ্যে সব কারখানার বকেয়া পরিশোধ, হাজিরা বোনাস, টিফিন বিল, নাইট বিল বাড়ানো হবে এবং ন্যূনতম মজুরি বাস্তবায়ন, বার্ষিক ইনক্রিমেন্ট নিয়েও একমত। ডাকাতের ছুরিতে সেনা কর্মকর্তা তানজিম নিহত, এটাকেও করা হয়েছে শিরোনাম। এবং শেয়ার বাজার কেলেঙ্কারিতে কারসাজি, সাকিব শাস্তি পেলেন, সাকিব জরিমানা 50 লাখ। রাজনৈতিক বিবেচনায় প্রকল্প বাতিল শুরু, সেটাকে আসলে করা হয়েছে শিরোনাম। সেটা আছে একদমই নিচের দিকে বাদিকের কলামে। যদি শেষের পাতায় চলে যাই, সেখানে যে খবরগুলো আছে তার মধ্যে বড় করে যে খবরটা এসেছে সেটা হচ্ছে 4 কিলোমিটারেই
পার 7 বছর। সড়ক নির্মাণ প্রকল্প নিয়ে আসলে তারা এটাকে রিপোর্টটি করেছেন। তারা বলেছেন যে কালুরঘাটের সেতু থেকে চাকতাই খাল পর্যন্ত প্রকল্পটি মাত্র 8.5 কিলোমিটারের। 2017 থেকে 2020 জুনে শেষ হওয়ার কথা ছিল। আগামী বছরের জুনে পুরো কাজ শেষ হওয়ার কথা জানিয়েছেন প্রকল্প পরিচালক। এই ছিল আমার কাছে আজকের পত্রিকা থেকে বেশ কিছু শিরোনাম। ধন্যবাদ রুনিয়াকে। দৈনিক কালবেলার একটি সংখ্যা আমার হাতে রয়েছে। কালবেলার প্রথম পাতার মূল শিরোনাম পড়ছি। লাল কালিতে শিরোনাম হয়েছে জিনের বাচ্চা আবু বকর অবৈধ সম্পদেও বাদশা। বসুন্ধরা আবাসিক এলাকার নতুন বাজার ও মুগদায় 10 তলার 3টি ভবন। তদবির বাণিজ্য সিন্ডিকেটের হোতা, দুর্নীতিবাজ কর্মকর্তাদের রক্ষক, সাজানো নোটিশ দিয়ে ব্ল্যাকমেইল, অবাধে চালাতেন দায় মুক্তির কারবার, ঘুষ নিতেন ইউরো ডলারে, পূর্বাচলে 5 কাঠা করে 2 প্লট। গণঅভ্যুত্থানে নিহত 708 জনের তালিকা প্রকাশ এবং অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দেবে যুক্তরাষ্ট্র। ইউনুস বাইডেন বৈঠক। তৌহিদ জয়শঙ্কর সম্পর্ক এগিয়ে নিতে একমত। মোদি ইউনুস বৈঠক হয়নি, সময়ে না মেলায়। এবং সাকিবকে 50 লাখ টাকা জরিমানা। ডাকাতের হাতে খুন মেধাবী সেনা কর্মকর্তা তানজিম। জন্মদিনে কি দিবা আপু? এই ছিল। ধন্যবাদ জুবায়ের তোমাকে। আমার হাতে আছে সমকাল। সমকালে যে শিরোনামগুলো আপনাদেরকে পড়ে শোনাতে চাই। সমকালে ঠিক একইভাবে অন্যান্য পত্রিকার মতো ডক্টর ইউনূসের সরকারকে পূর্ণ সমর্থন দেবে বাইডেন, এটিকে আসলে তারা করেছেন শিরোনাম। কিন্তু এখানে ডান দিকের কলমে যে খবরটি আছে সেটা হচ্ছে মামলা জিডি নিম্নমুখী। এখানে যেটা বলা হয়েছে, রাজধানীতে মামলা এবং জিডি 2023-এ ছিল 2087টা এবং এর জিডি ছিল 17,815টি এবং অগাস্টে সেটি দাঁড়ায় হচ্ছে 507 এবং 7,090টি এবং সেপ্টেম্বরে এসে 2024 এতে দাঁড়ায় 863। এটা হচ্ছে মামলার পরিমাণ এবং জিডির পরিমাণ হচ্ছে 5,729। তার মানে হচ্ছে 2023 সালে গড়ে মাসে যেখানে জিডি সংখ্যা ছিল 17,815, সেখানে সেপ্টেম্বর 2024-এ সেটা দেখাচ্ছে 5,729। পুলিশ বাহিনী সংস্কারে 3 বিষয়ে প্রাধান্য দেওয়া হবে, সেটাকে করা হয়েছে শিরোনাম। শ্রমিকদের 18 দফা দাবি মেনে নিলেন মালিকরা। এবং নিচের দিকে যদি চোখ রাখি সেখানে যে খবরটি আছে, রয়টার্সকে সাক্ষাৎকারে সেনাপ্রধান বলেছেন 18 মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে সহায়তা করব। যদি শেষের পাতায় চলে যাই সেখানে যে খবর আছে তার মধ্যে ফার্মাসিস্ট নেই, নিবন্ধন নেই, তবুও চলছে লাখো লাখো ফার্মেসি। এবং ইসরায়েলের আগ্রাসনে লেবাননে লাশের স্তূপ। এই ছিল আমার কাছে সমকালের শেষ পাতা এবং প্রথম পাতা থেকে বেশ কিছু শিরোনাম। আমার কাছে ইত্তেফাকের একটি সংখ্যা রয়েছে। ইত্তেফাকের প্রথম পাতার মূল শিরোনাম পড়তে চাই। 18 মাসের মধ্যে নির্বাচনের কথা বললেন সেনাপ্রধান। যে কোনো পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহায়তার অঙ্গীকার। রয়টার্সকে মূলত এই সাক্ষাৎকার তিনি দিয়েছেন এবং পোশাক শ্রমিকদের 18 দফা দাবি মেনে নিয়ে সরকার ও মালিক পক্ষ। অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সহযোগিতা দেবে যুক্তরাষ্ট্র। ডক্টর ইউনুস জো বাইডেন ঐতিহাসিক বৈঠক। ক্ষমতার চেয়ে জনগণকে বেশি গুরুত্ব দিতে হবে, বাইডেনের বরাদ্দে এটি ছাপা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের শেষবারের মতো ভাষণ। চকরিয়ায় অভিযানকালে ডাকাতের ছুরিকাঘাতে সেনা কর্মকর্তা নিহত, 6 জন আটক। নির্বাচন কেন্দ্রিক সংস্কারে সরকারকে যৌক্তিক সময় দেওয়া উচিত। সেনা প্রধানের সাক্ষাৎকারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সতর্ক প্রতিক্রিয়া। এবং শেয়ার কারসাজিতে জড়িত সাকিব 7 ব্যক্তি প্রতিষ্ঠানকে বিএসইসির জরিমানা। এই ছিল। ধন্যবাদ জুবায়ের তোমাকে। আমার হাতে আছে প্রথম আলো। প্রথম আলো থেকে যে খবরগুলো আপনাদেরকে পড়ে শোনাতে চাই। প্রথম আলো ঠিক একইভাবে যেটাকে আসলে তারা হেডলাইন করেছে সেটা হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন বাইডেনের। এটা সচিত্র প্রতিবেদন। ঠিক তার নিচে যে খবরটি আছে সেটা হচ্ছে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে চায় ঢাকা দিল্লি। জয়শঙ্করের সাথে গতকাল যে বৈঠকটা হয়েছে সেটাকে ঘিরে আসলে এই প্রতিবেদনটি তারা করেছেন। এবং ডান দিকের কলমে এই বিষয়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ। রাজনীতি ঠিক না হলে ব্যাংক সংস্কার টেকসই হবে না। প্রথম আলোর গোল টেবিল বৈঠকে এই কথাটা উঠে আসে। রাজনৈতিক কারণে ব্যাংক খাত রুগ্ন হয়ে পড়েছে। সংস্কার উদ্যোগ টেকসই করতে হলে রাজনীতিতে সংস্কার আনতে হবে। এবং তার নিচে শেয়ার কারসাজিতে সাকিবের 50 লাখ টাকা জরিমানা এবং 1.5 বছরের মধ্যে গণতান্ত্রিক
প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত রয়টার্সকে সেনা প্রধান, এবং একইভাবে হাজিরা বোনাস বৃদ্ধি সহ 18 দফা দাবি পূরণের ঘোষণা। এই ছিল আমার কাছে প্রথম আলোর প্রথম পাতা থেকে বেশ কিছু। ধন্যবাদ রুনিয়াকে। একই রকমভাবে বণিক বার্তাও শিরোনাম করেছে শেখ হাসিনার শাসনামল, ফ্যাসিবাদী কাঠামো তৈরিতে মুখ্য ভূমিকায় ছিলেন ঢাবি শিক্ষক ও সাবেক শিক্ষার্থীরা, এবং নীতি সুধার বাড়ল আরও 50 বেসিস পয়েন্ট। বাংলাদেশ সরকারকে পূর্ণ সমর্থন যুক্তরাষ্ট্রের ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকে জো বাইডেন। যে কোনো পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সমর্থন জানাবো, রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সেনাপ্রধান। এবং খেলার মাঠের বাইরে অপরাধ জগতের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়েছিলেন সাকিব আল হাসান, পুঁজিবাজারে কারসাজির দায়ে 50 লাখ টাকা জরিমানা, অভ্যুত্থানে 708 শহীদের খসড়া তালিকা প্রকাশ। এই ছিল জাতীয় দৈনিক বণিক বার্তার প্রথম পাতার শিরোনাম। রুনিয়া, খুব স্বাভাবিকভাবেই প্রত্যেকটি জাতীয় দৈনিক কিন্তু কম বেশি একই রকম শিরোনাম করেছে, যেটা হচ্ছে জাতিসংঘের এই অধিবেশন নিয়ে। তোমার হাতে ঢাকা ট্রিবিউনের বোধহয় একটি সংখ্যা, আমার হাতে শিরোনাম যদি ব্যতিক্রম কিছু থাকে। ট্রিবিউনের একটি সংখ্যা আছে, আসলে খুব একটা ব্যতিক্রম এখানে কোনো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না যদি আমরা প্রথম পাতার দিকে তাকাই। শুধুমাত্র এখানে যেটি একটা ডিফারেন্ট নিউজ আছে সেটা হচ্ছে ভিআইপি সার্ভিসেস ফর রেমিটেন্স সেন্ডার্স অ্যাট এয়ারপোর্ট সুন, এবং তার পাশাপাশি যে খবরটি আছে সেটা হচ্ছে বদিউল আলম, আওয়ার জব ইজ টু মেক রেকমেন্ডেশন নট ইমপ্লিমেন্টেশন। এবং যদি শেষের পাতায় চলে যাই সেখানে যে খবরগুলো আছে তার মধ্যে বাংলাদেশ ব্যাংকের রিঅ্যাডজাস্ট ইন্টারেস্ট রেট করিডোর টু ট্যাকল ডাবল ডিজিট ইনফ্লেশন। এই ছিল আমার কাছে আমাদের আসলে ঢাকা ট্রিবিউন থেকে দুইটা শিরোনাম, যেটা আসলে অন্যান্য শিরোনামগুলো থেকে আসলে ডিফারেন্ট। আদারওয়াইজ বেশিরভাগ শিরোনাম একইভাবেই তারা কভার করেছে।